তো আমরা এখন এই ফ্যান লাইনের ফেজ নিউট্রাল চেক করব। তো ফেজ লাইন আছে দেখতে পাচ্ছেন এবং নিউট্রাল আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এইরকম একটা কেবল নিব। কেবল নেওয়ার পরে আমরা ফেজ নিউট্রাল এভাবে শর্ট দেব। যদি শর্ট হয়, ফায়ার হয়, তাহলে বুঝতে পারবো যে সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে। তো এই ঘরের সম্পূর্ণ ওয়্যারিং নষ্ট হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। তো আমরা এখন সেই লাইনগুলো চেক করব এবং কি কি সমস্যা হয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওতে থাকছে সেই সব বিষয়, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করি আপনারা এই রকম সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন খুব সহজে। তো এই হচ্ছে সেই বিল্ডিংটা যেটার সম্পূর্ণ ওয়্যারিং নষ্ট হয়ে গেছে, একটা লাইনও চলে না। এখানে দুইটা মিটার, একটা মিটার হচ্ছে এই ঘরের আর একটা মিটার অন্য ঘরের। তো আমরা সরাসরি চলে আসলাম মেইন সুইচের কাছে। এটার একটা এসডিবি আছে, সেটা আমি পরে দেখাবো। প্রথমে মিটার থেকে যেই লাইনটা আসছে মেইন সুইচে, সেই মেইন সুইচ থেকে যে ঘরের লাইনগুলো গেছে সেগুলো এই তিনটা তার আমি খুলে নিয়েছি। আর এই দুইটা তার এখানে মেইন মিটার থেকে আসছে এবং এই যে তিনটা তার দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ঘরের লাইনটা চলছিল, কিন্তু এখন আর চলে না। একটা ওপেন ওয়্যারিং এর মাধ্যমে একটা লাইট, একটা ফ্যান এই ঘরে চালানো হচ্ছে। তো প্রথমে যেটা করব, আমরা ঘরের যে কটা সুইচ বোর্ড আছে সবগুলো সুইচ বোর্ড খুলে নেব। কারণ হচ্ছে একটা লাইনও চলে না, একটা সুইচ বোর্ডও ঠিকমতো চলে না। ঠিকমতো বলতে কোনোভাবেই চলে না, সেজন্য আমরা সবকটা সুইচ বোর্ড এভাবে খুলে নেব। ঠিক আছে, যে কটা সুইচ বোর্ড আছে প্রথমে আমরা খুলবো সুইচ বোর্ডগুলো এবং মেইন সুইচ থেকে তারগুলো আলাদা করে দিয়েছি প্রথমেই দেখতে পাচ্ছেন, এবং সব বোর্ড এবং এসডিবি সহ আমরা সবকটা বোর্ড খুলে নিয়েছি। এখানে হচ্ছে এসডিবিটা ঘরের একেবারে লাস্টে। তো আমরা এসডিবিটাও খুলে নিলাম। এসডিবিটা খুলে নেওয়ার পরে এটার যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো দেখবো ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে তো ভালো, না থাকলে চেঞ্জ করে দিবেন, কারণ এটা অনেক দিনের পুরনো ওয়্যারিং, কয়েক বছর বন্ধ ছিল। তো এখন যখন এটা চালানোর চেষ্টা করতেছে তখন চলতেছে না। তো আমরা সবগুলো লাইন দেখব ঠিকঠাক আছে কিনা, না থাকলে সেগুলো ঠিক করে দিব। ওকে, তো আমরা যেটা করব, তো এখানে একটু দেখেন যে ওরা কি করছে। আগে যারা ওয়্যারিং করছে তারা আর্থিং এবং নিউট্রাল এখানে একত্র করে দিছে। তো আমরা তো আর সেটা করব না, আমরা সবগুলো আলাদা আলাদাভাবে ওয়্যারিং করব। তো আমি ডিবি বক্সটা খুলছি এবং ডিবি যেই কানেকশনের ভিডিও সেটা আমি এই ভিডিওতে ডিবির কানেকশনটা দেখাবো না। ওকে, আমি পরে আরেকটা ভিডিও করব, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তো এখানে আইপিএসটা বসানোর কথা ছিল, এক ভিডিওতে তো আর সব কিছু বলা যায় না, তো যতটুকু সম্ভব আমি বলবো। এখানে আইপিএসের একটা তার দেওয়া আছে এসডিবির মধ্যে, আর সব লাইন ওয়্যারিংয়ের মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে। ওকে, তো আমরা যেটা করব, মেইন সুইচ থেকে যে রুমের লাইনটা আছে সেখানে আমরা একটা সিরিজ বোর্ডের মাধ্যমে, সিরিজ টেস্টিং বোর্ডের মাধ্যমে ঘরের লাইন দেব। যদি কোনো ঘরের লাইন শর্ট থাকে তাহলে আমাদের সিরিজ লাইনের যে বাল্ব আছে সেটা জ্বলে উঠবে। সেই জন্য আমরা এই সিরিজ লাইনের মাধ্যমে ঘরের লাইনটা দিব। দেওয়ার পরে দেখব যে কোন কোন লাইনের সমস্যা আছে। তো এভাবে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। এবং যারা এই সিরিজ লাইনটা বানাইতে চান সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমরা দেখব যে মেইন সুইচ থেকে এই ডিবি পর্যন্ত যে মেইন লাইনটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ফেজ নিউট্রাল মেইন, এই দুটাতে লাইন আছে। ওকে, তো আমাদের এই দুটাতে কোনো সমস্যা নাই, আমরা চেক করে দেখতে পাচ্ছি যে কোনো সমস্যা নাই, এই দুইটা লাইন সম্পূর্ণ ঠিক আছে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে ঘরের এক একটা রুমের এক একটা লাইন। তা আমরা যেটা করব, এক একটা রুমের লাইন আমরা একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা রুমে দিব, দেখব কি ওই রুমের লাইন ঠিক আছে কিনা। ওকে, তো আমরা নিউট্রালটা কানেকশন দিয়ে দিব এবং এই
একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা একটা রুমের লাইন দিয়ে দিব। সার্কিট ব্রেকার না দিলেও হবে, কারণ আমাদের ওইখানে সিরিজ টেস্টিং বোর্ড লাগানো আছে। কোনো সমস্যা হলে আমাদের সিরিজ বোর্ডে আমাদেরকে বলে দিবে। তো আমরা একটা সুইচ বোর্ডে গিয়ে দেখব যে এই সুইচ বোর্ডের লাইন ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ডে কারেন্ট আসে, টেস্টার বাতি জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটা হোল্ডারে লাইট দিয়ে দেখব যে এই সুইচ বোর্ডের আওতায় যে হোল্ডারগুলো আছে, ফ্যানগুলো আছে, সবগুলো চলে কি চলে না। ওকে, তো আমরা একটা লাইট দিয়েছি একটা হোল্ডারে। তো আপনারা এভাবে চেক করতে পারেন সিরিজ লাইন দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলতেছে। তো এই সুইচ বোর্ডের আওতায় আরও হোল্ডার আছে, আমরা এক এক করে সবগুলো দেখব। তো সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব হবে না, সেজন্য আমরা একটা একটা লাইন দেখাবো। আপনারা এই সিস্টেমে সবগুলো লাইন টেস্ট করে নিতে পারেন। তো এখন দেখব একটা ফ্যান আছে এই সুইচ বোর্ডের আওতায়, আমরা ফ্যান লাইনটা দেখব ঠিক আছে কিনা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা কেন করা হয়েছে। তো আমরা এখন এই ফ্যান লাইনটা চেক করব, ফ্যান লাইনটা কি ঠিক আছে কি না। আমরা সিলিং রোজটা খুললাম, এখানে তারগুলো কানেকশন দেওয়া আছে। আমরা প্রথমে দেখব ফেজ লাইন আছে কিনা। ওকে, টেস্টার দিয়ে দেখব এই যে ফেজ লাইন আছে, দেখতে পাচ্ছেন। আর যারা ভিডিওতে লাইনটা ক্লিয়ার দেখা না যায় তারা ভিডিওর রেজুলেশন বাড়ায় নিতে পারেন। তো আমরা নিউট্রাল আছে কিনা সেটা চেক করব। একটা তারের মাধ্যমে এভাবে ধরবেন, ফেজ নিউট্রাল। ভয় পাবেন না, আমাদের সিরিজ লাইন লাগানো আছে। এখানে শর্ট হলেই আমাদের সিরিজ লাইনটা জ্বলবে। ওই দেখতে পাচ্ছেন আমি একবার শর্ট দিচ্ছি আবার খুলছি। তো এভাবে আপনারা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করতে পারবেন যে কোনো লাইনে শর্ট আছে কিনা। তো সিরিজ লাইনটা খুব উপকার করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে না। সিরিজ লাইনে আমাদের বলে দিচ্ছে যে এই লাইনটা ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের সিরিজ লাইন। তো সব কিছু টেস্ট করার পরে আমি জানতে পারলাম যে এখানে একটা লাইনে একটা লাইট পয়েন্টে শর্ট ছিল এবং 3টা সার্কিট ব্রেকার নষ্ট ছিল। প্রধানত এই কারণেই লাইনগুলো চলতো না। ওকে, তো বাকি সব লাইন ঠিক আছে, সবগুলো ঠিকঠাক। তো এখানে একটা ওপেন ওয়্যারিং দেখতে পাচ্ছেন, তার ঝুলানো আছে। এই তার ঝুলানোর মাধ্যমে এই ঘরের লাইনগুলো কয়েকটা লাইট চালাইতো। এখন সবগুলো খুলে ফেলে এই কনসোল ওয়্যারিং চালু করে দেবো আমি। এক এক করে আমরা সবগুলো রুমের সবগুলো লাইন চেক করেছি। চেক করার পরে আমরা জানতে পারলাম যে একটা লাইন শর্ট এবং 3টা সার্কিট ব্রেকার নষ্ট। মূলত ওই একটা লাইন শর্ট হওয়ার কারণে এখানে যে মেইন সার্কিট ব্রেকার ছিল ওইটা অফ হয়ে যেত, তার কারণে সবগুলো লাইন একসাথেই অফ হয়ে যেত, আর চলতো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।